স্বাগত সবাইকে। আজকে দশমিক ভগ্নাংশের সরল নিয়ে একটু আলোচনা করব। আরো স্পেসিফিক যদি বলা হয়, যদি নির্দিষ্ট করে বলা হয়, দশমিক ভগ্নাংশ করতে গেলে সবচেয়ে যেটা অসুবিধা হয় ছাত্রছাত্রীদের সেটা হচ্ছে দশমিক বিন্দুটা তোলা। তাহলে চট করে তো তোলা যায় না, তুলতে গেলে যে কৌশলটা লাগে সেই কৌশলটা অনেকেই জানে না। আসলে বিষয়টাকে খুব সহজ করে নিতে হবে, বেসিক জায়গাটা বুঝবো, বেসিক জায়গা থেকে কৌশলটা কি দশমিক ভগ্নাংশে সরল করতে গেলে অত্যন্ত যেটা প্রয়োজন হয় সেই কৌশলটা আজকে শিখবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। ধরো আমি একটা দশমিক ভগ্নাংশ নিলাম 0.23, যথারীতি সামনে একটা এমনি শূন্য বসিয়ে দিতে হয় দেখার সুবিধার জন্য, বোঝার জন্য। এই 0.23 একদম ছোটরা, বাচ্চারা, তারা কিন্তু নিয়মটা জানে যে কিভাবে দশমিকটা তুলতে হবে। দশমিক তুলতে গেলে কি করে, সে দশমিকটা তুলে দিল, এক ঘর দু ঘর, অর্থাৎ দশমিকের পরে দু ঘর আছে বলে এখানে 100 বসিয়ে দিতে হয়। হয়ে গেল দশমিক বিন্দু তোলা। এইবার দশমিক ভগ্নাংশটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। কি চেঞ্জ করছি, এইটার তলায় আমি আর একটা বসিয়ে দিলাম 0.46 হলো। তাহলে যথারীতি বেসিক যা নিয়ম সেই অনুযায়ী কি করতে হবে, আমাকে একটা দাগ টানতে হবে। 0.23টার দশমিক তুলে দিলাম, নিচে 100 আসলো। আবার 4/6 দশমিকটা তুলে দিলাম, নিচে 100 আসলো। এবার আমরা কি করি, একটা ভগ্নাংশ তার নিচে আর একটা ভগ্নাংশ বাই আকারে আছে, লব, ওপরেরটা লব, নিচেরটা টোটালটা হর। কি করতে হয়, জটিল ভগ্নাংশ থেকে আমাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে ওপরের 23/100 যেটা আছে রেখে দিলাম, গুণ চিহ্ন দিয়ে কি করলাম, ওপরে 100, এই 100টা উল্টে যায়, তাই তো? উল্টে গিয়ে ওপরে 100 হবে, নিচে 46 হবে। বিষয়টাকে যদি এইভাবে দাঁড় করাতে পারি যে 23 গুণ 100 নিচে 46 গুণ 100, এই জায়গাতেই আমরা একটু সহজ করে নিই। এইখান থেকে এই জায়গাটা দেখি কি দাঁড়াচ্ছে, ওপরে কি আছে 0.23, তাই তো? তাহলে 0.23-এর জন্য দুই ঘর বাদে পয়েন্ট আছে, ওপরের জন্য নিচে একটা 100 আনলাম, আসলো। ঠিক তেমনি নিচে কত আছে 0.46, তাহলে এই যে 4/6 দশমিক তুলে দিয়েছি, এই 0.46 যেহেতু দশমিকটা তুলে 4/6 হয়েছে, নিচের জন্য ওপরে আমি একটা 100 দিয়ে দিলাম। ক্লিয়ার? তার মানে সোজা করে এবার যদি টোটাল ব্যাপারটা যদি একটু ছোট্ট জায়গায় আনি, তাহলে কি দাঁড়ালো, ওপরের দশমিক তুলতে গেলে নিচে দশমিকের পরে কয় ঘর আছে হিসেব করে একের পরে শূন্য বসাও। একইভাবে নিচের দশমিক তুলতে গেলে নিচের জন্য উপরে দশমিকের পরে কয় ঘর আছে সেটা হিসেব করে একের পরে শূন্য বসাও। এটাই হচ্ছে কৌশল। এই কৌশল অবলম্বন করে একটা ছোট্ট অঙ্ক দেখে নি, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো 1 নম্বর অঙ্কটা 0.03 গুণ 9, নিচে আছে 0.15 গুণ 0.25। প্রসঙ্গত বলে রাখি, দশমিক পড়াটাও কিন্তু সঠিকভাবে পড়তে হবে। দশমিকের পরে কখনো 15 বলতে নেই, 15 বলতে হয়। দশমিকের পরে কখনো 25 বলতে নেই, 25 বলতে হয়। তাহলে 0.03 গুণ 9 বাই 0.15 গুণ 0.25 কি করে পয়েন্ট তুলবো। শুরুতেই তাদের শিখিয়ে দিতে হবে নিচের জন্য ওপরে, ওপরের জন্য নিচে, এইটুকু আমাকে জানতে হবে। কোনো যুক্তিতর্ক পরে বুঝবে, বড় হলে সে নিজেই জেনে যাবে কেন ওপরের জন্য নিচে অথবা নিচের জন্য উপরে, সে জেনে যাবে। এখন আপাতত অঙ্ক করার জন্য তাকে বলে দিতে হবে আমি দশমিক বিন্দু তুলে দেবো, তুলে দিয়ে কি করব, আমি তার জন্য শূন্য অ্যাডজাস্ট করব। তাহলে সব কটা দেখো দশমিক বিন্দু সরিয়ে দিলাম, দিলাম তো। এইবার ওপরেরটা দিকে তাকাও, কয় ঘর আছে, ডান দিক দিয়ে গোনা শুরু করতে হবে। এক ঘর দু ঘর, প্লেন এখানটায় গুণ চিহ্ন দাও, দু ঘর বলে একের পরে দুটো শূন্য, এখানে পয়েন্ট নেই, আর নিচে কোনো একের পরে শূন্য আসবে না। এবার নিচের দিকে তাকাও, এইটা ক ঘর আছে, এক ঘর দু ঘর, তাহলে আবার এই নিচের জন্য উপরে একের পরে তাহলে দু ঘর দুটো শূন্য, গুণ আবার এখানে নিচে আছে তার জন্য উপরে একের পরে শূন্য বসাবো, কয় ঘর, দু ঘর। হয়ে গেল। এইবার 100 100 কেটে দাও, হলো। এই 100টা চট করে আমি ডিস্টার্ব করব না, সেটা উপরে আছে সেক্ষেত্রেও তাই। আবার নিচে থাকলে চট করে 100কে কাটাকুটি করে তুমি ছোট করবে না, কারণ আছে। এখন একটু কাটাকুটি করি, 3×5 = 15 হলো, 5×20 100, আর কোনো উপায় নেই বললাম বটে, কিন্তু এক্ষেত্রে কাটতেই হচ্ছে। আবার 5×5 = 25, 5×4 = 20, কত হয়ে গেল, 4×9 = 36, নিচে কত 5। এইবার এটাকে ভাগ করে তুমি পয়েন্টে নিয়ে আসো, তাহলে ভাগ করব,
যদিও অনেকে এইরকম ভাগ অ্যালাউ করে না, রাফে ভাগ করে দরকার হলে বসাবে, আমি এখানে করে দিচ্ছি। 5 7 35, 1 দশমিক দিয়ে 0 আনো, 5 2 10, মিলে গেল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে উত্তরটা কি দাঁড়ালো? উত্তরটা দাঁড়ালো 7.2। বোঝা গেল? নেক্সট অঙ্কটা একটু দেখে নি কি আছে অঙ্কটায়। 3.24 বাই 1.8 গুণ 0.24 বাই 14.4 ভাগ 8 বাই 0.16 গুণ 3.5। এক্ষেত্রে প্রসঙ্গত বলে রাখি যে দশমিক ভগ্নাংশ পড়ারও একটা টেকনিক আছে, একটা নিয়ম আছে। কি পড়লাম আমি? 3.24, কখনোই বলবো না 24, 3.24 এটা বলবো না। একইভাবে এখানে 0.16 বলবো না, বলবো কি 0.16। মনে রাখতে হবে দশমিকের পরে আলাদা আলাদা উচ্চারণ করতে হয়, 1 6। ক্লিয়ার? বদমাশের রুল অনুসারে আগে ভাগের কাজ, তার এই ভাগটা অব্দি পৌঁছাই। 3.24 নিচে 1.8 গুণ 0.24 নিচে 14.4 গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে। 0.16 নিচে 8 গুণ 3.5। তোমাদের সুবিধার জন্য বিষয়টাকে ওপরে সবকটা লবকে নিয়ে নি আর নিচে সবকটা হরকে নিয়ে নি। কি করব ব্যাপারটা এইরকম, 3.24 গুণ 0.24 গুণ 0.16 গুণ 3.5 হয়ে গেল। ঠিক তেমনি এইখানে 1.8 গুণ 14.4 গুণ 8। কি বলেছিলাম? ওপরের পয়েন্টের জন্য নিচে একের পরে 0 আনবো, আর নিচের পয়েন্টের জন্য ওপরে একের পরে 0 আনবো। একটা একটা করে দেখি। এই পয়েন্টটা তুলে দিই, তাহলে 1 ঘর 2 ঘর, একের পরে 2 0। এখানে 0.24 আছে, তুলে দাও, তাহলে একের পরে 2 0 2 ঘর বলে। এখানে 0.16 আছে, তুলে দাও, তাহলে একের পরে 2 0। এই পয়েন্টটাও তুলে দিলাম, একের পরে 1 0। নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না। একইভাবে এই পয়েন্টটা তুললে ওপরে একের পরে 1 0। এই পয়েন্টটা 1 ঘর আছে, তুলে দাও, একের পরে 1 0। আমার পয়েন্ট তোলা হয়ে গেল। এইবার কি করব? ছোট্ট করে কাটাকুটি। মনে রাখবে প্রথমেই কাটাকুটি যখন করবে চেষ্টা করবে নিচে বা ওপরে যে শূন্যগুলো আছে যথাসম্ভব রেখে দেওয়ার চেষ্টা করবে, আর যতটুকু না করলে না ততটুকু করবে। যেমন এই 10 10 কে 100, এই 10 10 কে 100। ক্লিয়ার? এইবার দেখো এইখানটায় 35-এর সাথে আমি 10 কেটে দিতে পারি, বা এই 35-এর সাথে এই 10 কেটে দিতে পারি। করবে না চট করে, কারণ আছে, নিচের শূন্য থাকলে সুবিধা হয়। এইবার একটু অন্যভাবে কাটো, 3 দিয়ে কাটো। 3 6 18, 3 অক্ষে 3 0 3 8 24। 6 দিয়ে 24 কে কাটো, 4 6 24। 4 দিয়ে 144 কে কাটো, 4 3 12, 4 6 24। 6 দিয়ে কাটো, 108 36। 6 অক্ষে 6, 6 8 48, 6 6 36। 6 দিয়ে আবার যায় 3। ক্লিয়ার? এই 8 দিয়ে 16 কে কাটছে, 2 গুণে 16। নিচে কিছু থাকলো না, তাহলে ওপরে কি থাকলো? ওপরে থাকলো 3 2 গুণে 6। 6 দিয়ে 35 কে গুণ করো, 5 6 30, 3 6 18, আর 3 21 210। আর নিচে কি থাকলো? একের পরে 1 2 3 4 5টা শূন্য, তাহলে একের পরে 5টা শূন্য। একটা শূন্য কেটে দাও, থাকে উপরে 21, নিচে একের পরে 4টে শূন্য। এইবার এই 4টে শূন্যর জন্য ওপরে ডান দিক থেকে 4 ঘর বাদে পয়েন্ট বসিয়ে দেবো। 2 1 2 ঘর হচ্ছে, আরো 2 শূন্য আনলাম, তারপরে 2 1 বসিয়ে দিলাম, 1 2 3 4, তারপরে দশমিক বসাও, সামনে প্রয়োজনে একটা শূন্য বসিয়ে দাও। হয়ে গেল আনসার। আশা করি দশমিক তোলা বা পয়েন্ট তোলার ব্যাপারে তোমাদের অনেকটা হেল্প করতে পারলাম। যদি হেল্প করতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। যদি শেয়ার করো অবশ্যই আনন্দ পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকে যেন টাটা, বাই।